সেদিন ঈশা চলে এসেছিল আদির কাছ থেকে। আদিকে শুনিয়ে এসেছিল তিক্ত কথা। আদি তার জায়গায় দাঁড়িয়ে দেখেছিল ঈশার চলে যাওয়া। সে আর আটকায়নি। যে চলে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত। ঈশা খান বাড়িতে ডোরবেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দেয় একটি ছেলে। তার পরনে শাড়ি দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, এটা তোর বাড়ি নয়। এখানে কি চাই? কেন এসেছিস? তোর এখন স্বামীর ঘরে থাকা উচিত। মিথ্যেবাদী। ঈশাকে কিছু বলতে না দিয়ে রিপ তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ভেবে রাখে যে কিছুক্ষণ পর দরজা খুলে দেবে। কিন্তু বেশ কিছুক্ষণ পার হলেও দরজা ধাক্কানোর আওয়াজ আসে না। রিপ তাড়াহুড়ো করে দরজা খুলে দেখে কেউ নেই। লাল শাড়ি পরা মেয়েটি কোথাও নেই। রিপ চেঁচিয়ে ডাকে, ঈশা। সেদিন হাজার ডেকে ও ঈশা আসেনি। হুট করে একটা মেয়ে কোথায় যাবে? রিপ সেদিন বাইক নিয়ে এদিক ওদিক ঘুরেছিল সারারাত। চৌধুরী বাড়ি গিয়েছিল। খোঁজ নিয়ে আদির ফ্ল্যাটেও গিয়েছিল। কিন্তু দেখা মিলল না। বরঞ্চ আদি নিজেই অবাক হয়ে গিয়েছে। কোথায় যেতে পারে মিষ্টি? সারা শহরময় খুঁজল ঈশাকে আদি আর রিপ মিলে। কোথাও পেল না। এমন কোনো আত্মীয়ও নেই যেখানে ঈশা গিয়ে থাকতে পারে। প্রায় ৩-৪ দিন হয়ে গেলেও ঈশার খোঁজ যখন পাওয়া গেল না তখন থানায় মিসিং ফাইল করা হল। ঈশার নিখোঁজ হওয়া নিয়ে রিপ নিজেকেই দোষারোপ করল। সে যদি দরজা বন্ধ করে না দিত তাহলে কিছুই হতো না। ঈশা হারাত না। পরি সারা ঘরময় একা একা হাঁটল। নীরাকে ছুতে দিল না, কোলে নিতে দিল না। গুনগুন করে কেঁদে কেঁদে হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগল, নাই ঈশা নাই, আম্মমা নাই। আদি নিয়ে গেল পরীকে। সারাটা দিন সারাটা রাত মেয়েকে তার কাছে রাখল। রিক কোনো কিছু বলল না। সে বুঝতে পারে আদির কষ্ট। আদি মেয়েকে বুকে জড়িয়ে ঘুমায়। পরি মাঝরাতে ঘুম থেকে লাফিয়ে উঠে কাঁদে। ঈশা নাই, আম্মমা নাই। নাই নাই। আদি চেয়ে থাকে দেয়ালে টাঙানো ঈশার ছবিটার দিকে। তার দেখাদেখি পরিও তাকায়। আদির গালে গাল লাগিয়ে ঈশার ছবিটার দিকে হাত বাড়িয়ে ডাকে, ঈশা আয় আয়, আম্মমা আয় আয়। আদি কাঁদে হাসে। মেয়ের গালে স্নেহের স্পর্শ দিয়ে বুকে চেপে ধরে বলে, তুমি যেও না আম্মমি আমাকে ছেড়ে। আমি খুব একা। পরি মুখ তুলে তাকায় আদির দিকে। মাথা দুলিয়ে আদির গালে লালা লাগিয়ে দিয়ে বলে, না না দাবো না দাবো না। পরে ঠোঁট টেনে কেঁদে কেঁদে বলে, আম্মমা নাই, নাই নাই। রিপ ঈশার রুমের প্রত্যেকটা জিনিস তন্নতন্ন করে কোনো ক্লু পাওয়ার চেষ্টা করে। পুরো ঘরের প্রত্যেকটা জিনিস ছুঁড়ে মারে এদিক ওদিক। বেহাল দশা বানিয়ে ফেলে। নীরা এসে আটকালে রিপ তাকে ধমক দেয়, খবরদার নীরা, তুমি এখানে নাক গলাবে না। নীরা ভয়ে চুপসে যায়। সরে পড়ে। রিপ ঈশার আলমারি থেকে কাপড়চোপড় বের করে সবকিছু দেখে। তার কষ্ট সফল হয় অবশেষে। 2টি মেডিকেল রিপোর্ট হাতে পায় সে। একটি পরীর ডেলিভারি অপারেশনের, অন্যটি রিপের দুচোখ চকচক করে ওঠে। তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। ফুসফুসের ক্যান্সার, ইস্যু বেশিদিন বাঁচবে না, তার ইস্যু মরে যাবে। রিপ বসে পড়ল খাটে। অনেকক্ষণ পায়ের উপর ভর দিয়ে সে দাঁড়াতে পারল না। তার হাত পা কাঁপাকাঁপি বন্ধ হল না। এখন উপায় একমাত্র আদি। পাগলের মতো হন্য হয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া রিপকে দেখে কেউ কিচ্ছু বুঝতে পারে না। যখন সে দৌড়ে যায় আদির বাসায়, তখন আদির বুকের উপর শুয়ে থাকা পরি। বাবা মেয়ে বাইরের লনে শুয়ে আছে। অপেক্ষার প্রহর গুনছে কবে ফিরবে মিষ্টি, কবে ফিরবে পরীর আম্মমা। পরী মাথা ফেলে রাখে আদির বুকের উপর। ডাকে, আবব্বে আবব্বে আবব্বে। রিপ ছুটে যায়। পরীকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। বলে, মা কোথায় তোমার মা? আদি বিস্ময় নিয়ে বলে, কি হয়েছে রিপ? রিপ পরীকে বুকের সাথে চেপে ধরে কাঁপা কাঁপা হাতে উপরে তুলে দেখায় সেই রিপোর্ট। আদি একদৃষ্টে তাকিয়ে দেখে সেই রিপোর্ট। তার গাল বেয়ে কখন যে দুফোঁটা জল গড়িয়ে পড়ল কেউ বুঝতে পারল না। কেউ দেখল না। পরী মাথা তুলে একবার রিপের মুখ দেখে, একবার আদির মুখ দেখে। দুজনকেই প্রশ্ন করে, রিই দিই আম্মমা নাই? রিপ তার দুচোখ চেপে ধরে পরীর বুকের কাছে। বলে, আছে আম্মমা আছে। পরী রিপের চুল নিয়ে খেলা করে, বলে, নাই নাই আম্মমা নাই, আম্মমা নাই। আদি তন্নতন্ন করল পুরোটা শহর, পুরোটা কলোনি। পাগলপাড়া হল রিপ আর সে। ঈশার কোনো খোঁজ পাওয়া গেল না। আদি ক্লান্ত হল। রিপ মাথার দুপাশে হাত দিয়ে ভাবতে লাগল অতীতের সেই ইস্যুর সাথে তার কাটানো মুহূর্তগুলো। যেদিন সে পড়াশোনার জন্য লন্ডনে চলে যাচ্ছিল, সেদিন ইস্যু চিৎকার করে কেঁদেছে। তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল। কেউ তাকে ছাড়াতে পারেনি। কয়েক মিনিট পর সে নিজে নিজে ছেড়ে দিতে দিতে বলেছিল,
রিপদা আমাকে এভাবে একা করে চলে যাওয়ার শাস্তি তুমি পাবে। এখন যাচ্ছ, যাও। রিপ এত কষ্টের মাঝেও হাসল একটুখানি। বলল, তুই আমাকে সেই শাস্তি ঠিকই দিয়েছি শিশু। এত বড় শাস্তি দিলি আমায়। রিপ হাতের কবজিতে চেপে ধরল নিজের দুচোখ। তুলল না মাথা, তাকালো না কারো দিকে। আদির দিকে সে তাকাতে পারল না। আজ বেশি কষ্ট তার আদির জন্য হচ্ছে। হিসাব করতে গেলে তার প্রাপ্তির খাতা শূন্য। যখন চারদিকে রিমঝিম বৃষ্টি, নির্জন, নির্মল বাতাস বইছে তখন আদি বেরিয়ে পড়ল তার মিষ্টির খোঁজে। বৃষ্টিতে ভিজে ভিজে সে হাঁটল। তার কোলে যে পরি আছে তা তার মাথায় থাকল না। পরি দুহাত মেলে নেচে নেচে বলল, ওহ হহ দিয়েই বৃতততি। ও আহ না। আদি হাঁটল। পরি তার ঠান্ডা হওয়া গাল লাগিয়ে রাখল আদির গালে। বলল, আবব্বে দুঃখু। আদি তারপরও জবাব দিল না। আদি পৌঁছে গেল আহমেদ বাড়ির কাছাকাছি। ঠিক যেটাই ভাবল সেটাই হল। দাঁড়িয়ে আছে দুজন মেয়ে পাশাপাশি, আইমি আর একজন। পরি আঙুল দিয়ে দেখিয়ে দিল তার মাকে, অত্যত আম্মমা। আদিকে দেখেই মেয়ে দুজন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আদি যেতে যেতে বলল, অসাধারণ। যাকে পুরো শহর আমি খুঁজে বেড়াচ্ছি সে তো আমার আশেপাশেই আছে। আমি কি অন্ধ? আদি পরীকে নিচে নামিয়ে দেই। পরি দৌড়ে যায় ঈশার কাছে। ঝাপটে জড়িয়ে ধরে ঈশাকে। ডাকে, আম্মমা। ঈশা পরীর ছোঁয়া পেয়ে কেঁদে দেয়। আবার হাসে। পরীর দুগালে অসংখ্য চুমু খেয়ে বলে, মা তুমি ভালো থেকো। খুব ভালো থেকো। তোমার আব্বাকে দেখে রেখো। পরী ঈশার দুগাল আগলে ধরে আদুরে স্বরে ডাকে, আম্মমা আয়। আয়। ঈশা জড়িয়ে ধরে তাকে। বলে, এভাবে ডেকো না মা। আমি আসতে পারবো না। পরী ফুপিয়ে কেঁদে কেঁদে বলে, আয় আম্মমা আয়। ঈশা আদর দেয় তার ঠোঁটে, মুখে, কপালে। বলে, আসবো মা। এই রকম বৃষ্টি হয়ে আমার মাকে ছুঁয়ে দিতে, আদর করে দিতে। সত্যি আসব। ঈশা কোলে নিল পরীকে। আবার ও আদর করে দিয়ে আইমির কোলে তুলে দিল। বলল, ওকে কাপড় চেঞ্জ করে দিতে হবে। ঠান্ডা লেগে যাবে। আইমি তাকিয়ে থাকে ঈশার মুখের দিকে। বলে, আদিকে আমি ডেকে এনেছি। ঈশা তাকায় ঘাড় ঘুরিয়ে ছেলেটির দিকে। বলে, ডক্টর। আদি ধীর পায়ে এগিয়ে আসে তার দিকে। বলে, সব অন্যায় অবিচার আমার সাথেই কেন হয়? ঈশা পিছু হাঁটে। বলে, ডক্টর সত্যিটা মেনে নেওয়ায় ভালো। আপনি ভালো থাকুন আইমিকে নিয়ে। নতুন করে সংসার সাজান। মনে করুন মিষ্টি খানিকক্ষণের জন্য আপনার জীবনে এসেছিল। প্লিজ ডক্টর পাগলামি করবেন না। আইমিকে আপনাকে ভালোবাসে, ও ভালো রাখবে আপনাকে। আদি তার অবিশ্বাস্য চাহনি দিয়ে তাকিয়ে থাকে মিষ্টির মুখপানে। ঈশা একবার চোখ মুছে আবার কাঁদে। বলে, ডক্টর আমাকে যেতে হবে। আপনি প্লিজ পরীর খেয়াল রাখবেন। নিজের খেয়াল রাখবেন। আইমিকে সুখী করবেন। আমার শেষ ইচ্ছেটুকু রাখবেন ডক্টর। মিষ্টির চাওয়া এটুকুই। প্লিজ ডক্টর। আদি কিছু বলতে যায়। ঈশা হাত দেখিয়ে বাধা দেয়। ঈশা হেঁটে দৌড়ে অনেক দূর চলে যায়। পরী হাত বাড়িয়ে ডাকে, আম্মমা আয় আয় আয়। আম্মমা আয়। আদি ঘাড় ঘুরিয়ে তাকায় আইমির দিকে। পরী দৌড়ে আসে। দুজনের পাশে দাঁড়িয়ে ওই অদৃশ্য হয়ে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে বলে, তাতা আম্মমা তাতা। ছোট্ট একটি বাচ্চা মেয়ের আবোলতাবোল বকবকানি শুনে আদির ঘুম ভেঙে যায়। বাচ্চা মেয়েটি কোথায় খেয়াল করতেই সে বুঝতে পারে মেয়েটি বারান্দায় দাঁড়ানো। বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে হাত বের করে বাচ্চা মেয়েটি আকাশের দিকে তাকিয়ে ডাকছে, বৃতততি আয় আয় আয়। আদি ধীর পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় মেয়েটির পিছু। কোনো শব্দ ছাড়া দাঁড়িয়ে থাকে। পরী বকবক করতেই থাকে, আয় আয় বৃতততি আয়। আয় আয়। বৃতততি আয়। আদির রুম থেকে ভেসে আসে একটি মেয়েলি কণ্ঠস্বর। পরী খেতে এসো। আজকে তোমার পাপপার কাছে যাওয়ার পালা। এসো। পরী শুনে ও শোনে না। আকাশের দিকে তাকিয়ে অবিরত ডাকতে থাকে, বৃতততি আয় আয়। মেয়েটির কথা শোনে না এরা বাপ মেয়ে। মেয়েটির রাগ হয়, অভিমান হয়। সে সারাক্ষণ বকবক করলেও কেউ কানে নেয় না। না বাবা না মেয়ে। তার দোষটা কোথায়? অভিমানে তার কান্না পায়। প্রচুর কান্না পাচ্ছে এই মুহূর্তেও। খেতে ডাকছে তাও আসছে না। কিভাবে বললে আসবে? মেয়েটি ধীর পায়ে হেঁটে ছেলেটির পিছু এসে দাঁড়ায়। ছোট্ট বাচ্চা মেয়েটি ডাকছে হাত বাড়িয়ে, বৃততি আয় আয় আয়। আচমকা মেয়েটির দুচোখ জলে টলমল করে উঠল। কিন্তু সে কিছু বুঝে উঠার আগে ছেলেটি ছোট্ট বাচ্চা মেয়েটিকে কোলে নিয়ে নেয়। তার পাশ কেটে চলে যায়। বাচ্চা মেয়েটি যেতে যেতে বলে, বব্বো না কুথা বব্বো না। তাতা, তাতা, আম্মমা নাই, 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 বৃততি নাই। মেয়েটি দাঁড়িয়ে থাকে তার জায়গায়।
গাল বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল অভিমানে, অবহেলায়। তার দোষটা কোথায়? সে আজ শাড়ি পরেছে খুব সুন্দর করে, কিন্তু ছেলেটি একবারও ঘাড় ফিরিয়ে দেখল না তার দিকে। সে কি খুব অসুন্দর? অসুন্দর হলে বিয়ে করল কেন? মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে। খান বাড়িতে লোকজনের সমাগম। ভিড় করেছে মানুষ ঈশা নামের মেয়েটির চিরযাত্রা দেখতে। পরিবেশ থমথমে। থেকে থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। সবাই দেখছে ছোট্ট একটি বাচ্চা মেয়ে হাঁটছে গুটি গুটি পায়ে। মাথার চুলগুলো উস্কো খুস্কো, টান টান ভাব পুরো মুখে। কাঁদছে তাই। একটা মহিলা তাকে ডাকল, বাবু এদিকে এসো। কাঁদছ কেন? অন্য একটি মহিলা বলে উঠল, এ মেয়েটির মা বোধ হয় সে। পরি তার মুখ নিয়ে চেয়ে রইল মহিলাগুলোর মুখের দিকে। মহিলাটি তার তাকানো দেখে বলে, মা নেই তাই কাঁদছ। এদিকে এসো। পরি হাত দেখিয়ে বলে, আমমা নাই। আমমা নাই। মহিলাটি বলেন, আমমা কাঁদিয়েছে? পরি মাথা উপর নিচ করে জানান দেয়, আম্মমা দুক্কু। আমমা নাই। নাই। খান বাড়ির সদর দরজা পেরিয়ে হুড়মুড় করে ঢুকে পড়ে একটি ছেলে। পরি তাকে দেখার সাথে চেঁচিয়ে কেঁদে দেয়। উপরের তলা দেখিয়ে বলে, আম্মমা নাই, রিই আম্মমা নাই। আমমা ঘুমমম। রিই শক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। পরি গিয়ে শক্ত করে তার পা দুটো জড়িয়ে ধরে। কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে, রিই আম্মমা নাই। রিপ কোলে তুলে নেয় মেয়েটিকে। শক্ত করে চেপে ধরে। মেয়েটির ঘাড়ের কাছে চেপে ধরে নিজের চোখ। চাপা আর্তনাদে ভেসে গেল পুরো বাড়ি। দুজন বৃদ্ধ লোক কাঁদে। রিক বর্ষা এলোমেলো, মুনা আর নীরা সামলাতে ব্যস্ত সবাইকে। মেঝেতে উত্তর দক্ষিণ করে শোয়ানো সাদা কাপনে মোড়ানো একটি লাশ। মুখটা খোলা, নাকে গুজা তুলো। মেয়েটির মাথার কাছে শুয়ে আছে একটি ছেলে। ছেলেটির চুলগুলো এলোমেলো। কেউ একজন এসে হঠাৎ ছেলেটিকে বলল, আদি ওকে নিয়ে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। উঠে পড়। আদি উঠে, কিন্তু ওই কাফনে মোড়ানো মেয়েটির হাত খুঁজে নেয়। নিজের হাতের মুঠোয় ঠান্ডা হাতটি নিয়ে বলে, না আমি কোথাও যাব না। মিষ্টিও কোথাও যাবে না। কিন্তু কে শোনে কার কথা? সবাই তাকে ছাড়িয়ে নেয়। রিপ আর রিক ঢুকতে চায় সেই রুমে। অনুরোধ করার মতো করে কয়েকটা মহিলাকে বলে, একবার শেষ দেখা। বলা শেষ করতে না করতেই বৃদ্ধ মহিলাটি চেঁচিয়ে উঠে, স্বামী ছাড়া আর কেউ দেখতে পাবে না। রিপের কোল থেকে নেমে যায় পরি। দৌড়ে যায় শুয়ে থাকা মেয়েটির কাছে। মুখের উপর থেকে সাদা কাফন সরিয়ে টুপ করে চুমু খেয়ে ডাকে, আমমা আয়। আমমা উঠে না, শোনে না তার মায়ের ডাক। বাচ্চা মেয়েটি শুয়ে থাকা মেয়েটির চোখ দুটো আঙুল দিয়ে খুলে ফেলার চেষ্টা করে। চোখ দুটো এতটা ঠেসে আছে, খুলছেই না। তখন আমমা দুষ্টুমি করে, যখন চোখ বন্ধ করে থাকত তখন পরি আঙুল দিয়ে খুলে ফেলার চেষ্টা করত। তখন একটু একটু চোখ খুলত, আমমা খিক করে হেসে চোখ খুলে ফেলত। কিন্তু আজ কেন খুলছে না? পরি দুমদুম বাড়ি খায় মেঝেতে কপাল থেকে। ডাকে, আমমা পড়রি নাই? নাই। আমমা পড়িই দুক্কু। দুক্কু। কিছুক্ষণ পর খাটিয়ার উপরে তুলে নেওয়া হয় মেয়েটির নিথর দেহ। খাটিয়ার উপরে দিয়ে দেওয়া হয় তার লাল টকটকে বিয়ের শাড়ি। খাটিয়া কাঁধে তুলে নেয় দুই ভাই এক মামা। আর স্বামী। স্বামীর দুচোখ স্থির, হোঁচট খাচ্ছে কিছুক্ষণ পর পর। ছোট্ট একটি বাচ্চা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে তার দাদার পা। কেঁদে কেঁদে মাথা নেড়ে নেড়ে বলে, না 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 না, আম্মা দাবে না না। আম্মা আম্মমাল। আম্মমাল। আম্মমা আয়। আম্মমাল আম্মমা। ইননুনা আম্মমাল। যখন দেখল দাদা শুনছে না, তখন গেল রিকের কাছে। পা আঁকড়ে ধরল শক্ত করে। কেঁদে কেঁদে ডাকল, পাপ্পপা আম্মমা আম্মমাল। দাবে না। দাবে না। আমমা দাবে না। আমমা আম্মমাল। বাচ্চা মেয়েটির গলার স্বর ধরে যায়, ভেঙে যায়, বসে যায়। রিকও কাঁদে মেয়ের সাথে সাথে। রিপও কাঁদে। অন্য ছেলেটি কাঁদে না। বাচ্চা মেয়েটি দৌড়ে যায় রিপের কাছে। পা জড়িয়ে ধরে মাথা এলিয়ে দিয়ে ডাকে, রিই আমমাল আম্মমা। আমমা আমমাল। আম্মমা পড়রির। রিপ ফুপানোর জন্য কথা বলতে পারে না। হাত দুটো দিয়ে খাটিয়া ধরা। তাই বাচ্চা মেয়েটিকে সরাতেও পারছে না। বাচ্চা মেয়েটি চোখ তুলে দেখে রিই ও কাঁদছে, তাই সে ছেড়ে দেয় রিইকে। দৌড়ে যায় ওই স্থির চাহনির ছেলেটির কাছে। শত অভিযোগ, অভিমান, অবহেলার কষ্টের বাণী শোনায় তার আব্বাকে। বলে, আব্বা রিই দুক্কু, পাপপা দুক্কু, দাদ্দা দুক্কু, আম্মমা ও দুক্কু। ছেলেটি শুধু তাকিয়ে থাকে কিছুটা দূরে মাটির দিকে। মেয়েটি তার পা ঝাঁকিয়ে বলে, আবব্বা আম্মমা আম্মমাল। আমমা পরির্র। আম্মমা দাবে না। আম্মমা আমমাল। আব্বা আমমা নাই। একটা লোক এসে কোলে নিয়ে নেয় মেয়েটিকে।
মেয়েটি চিৎকার করে ডাকে, আম্মমা আয়। মেয়েটির কান্নায় কাঁদে চারপাশ, কাঁদে আশেপাশের লোকজন। মেয়েটির হাত পা ছুঁড়ে ডাকে, আবব্বা আম্মমা আম্মমাল, পরীর আম্মমা, ঈশা আয়, আম্মমা আয়, আমমাল ফিপি, আম্মমাল আম্মমা। তাকে কোলে নেওয়া ছেলেটির হাতে কামড় বসিয়ে দেয় সে। বৃষ্টি জলে ভেজায় আর কথা বলতে পারছে না। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফুপিয়ে ফুপিয়ে ডাকছে, আম্মমি দাবো, আম্মমা আম্মমি দাবো। ছেলেটি নামিয়ে দেয় তাকে। ততক্ষণে খাটিয়া চলে গিয়েছে বহুদূর। আম্মমা চলে গিয়েছে, আম্মমা চলে যাচ্ছে। পরী দৌড়ে বৃষ্টি জলে ভিজে ভিজে। পরী তার মিনমিনে গলায় বৃষ্টির উপর রাগ দেখিয়ে বলে, বৃততি যাহ, আম্মমা আয়, আম্মমা আয়। আচমকা পাথরের উপর হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে পড়ি। রক্তে লাল হয়ে যায় সেই পাথর। রক্ত ধুয়ে মিশে যায় মাটিতে। পরী মাথা এলিয়ে দেয় পাথরের উপর। হাত বাড়িয়ে ডাকে, আম্মমা আয় আয়। আম্মমা আম্মমা ডাকতে ডাকতে পরী অজ্ঞান হয়ে যায়। আম্মমা তাকে কোলে নিতে আসে না। আম্মমা তাকে আদর করতে আসে না। আম্মমা কোলে নিয়ে গালে আদর দিয়ে বলে না। মাটা কি বেশি দুঃখ পেয়েছে? বলে না কেউ, আসে না কেউ, কোলে নেয় না কেউ। চারপাশ নিস্তব্ধ, বৃষ্টির রিমঝিম শব্দ শুধু। আজ খুব একা পড়ি, আজ পড়ি এতিম। আজ আম্মমা নেই আর তার। ছোট্ট পরীর জ্ঞান ফিরতে ফিরতে তা মা চলে গেল মাটির নিচে। আর ছোঁয়া যাবে না, মারা যাবে না, লালা লাগিয়ে দেওয়া যাবে না, আদর করা যাবে না, রাগ দেখানো যাবে না। কবরে মাটি দিতে দিতে আদি উচ্চারণ করে, ঘৃণা আমি তোমায়। তুমি কষ্ট দিয়েছ আমাকে, আমার সন্তানকে। তুমি পাষাণ মিষ্টি, তোমার জন্য আমি কাঁদব না। আমি ভালো থাকব, আমি ভালো থেকে তোমাকে দেখাব। তুমি দেখবে, তুমি দেখবে আমি কতটা ভালো আছি। আমি তোমার মতো না, আমি কষ্ট দেব না আমার সন্তানকে। তুমি হৃদয়হীন মিষ্টি, হৃদয়হীনদের ক্ষমা হয় না। মিষ্টি যখন পুরোপুরি তার চোখের আড়াল হয়ে যাচ্ছে তখন আচমকা সে পাগলামি শুরু করল। এই রিপ এভাবে ডেকে দিস না, মিষ্টিকে দেখা যাচ্ছে না তো। আমি দেখব না, ওর সাথে যে আমার অনেক হিসেব বাকি, অনেক কথা বাকি। এভাবে ঢেকে দিলে আমি কথা বলবো কিভাবে? এভাবে ঢেকে দিস না, এটুকু কষ্ট না দিলে কি চলে না? সব তো মেনে নিয়েছি। রিপ হাতের কবজি দিয়ে চেপে ধরে তার দুচোখ। বলে, এটা হয় না আদি। আদি মাটিগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। বলে, সব হয়, মিষ্টি সব পারে। তাহলে আমি পারবো না কেন? এরকম থাক, আমি ওর সাথে কথা বলবো। তোরা যা। রিপ তাকে ঠেলে দেয়। পাগলামি করিস না আদি। আদি তার হাত দিয়ে সরায় মাটি। বলে, এমন করছিস কেন? মিষ্টিও তো এমন করে। সবাই করে, সবাই আমার সাথে এমন করে কেন? রিক এসে টেনে নিয়ে যায় আদিকে। আদি চুপচাপ আর কিছু বলে না, চেয়ে থাকে ওই কবরের দিকে। বৃষ্টি থামে ধীরে ধীরে। হঠাৎ করে অন্ধকার নেমে আসে চারপাশে। আদি ধীর পায়ে হেঁটে বসে কবরের কাছে। কবরের মাটিতে আঙুল দিয়ে মাটিতে দাগ বসিয়ে লিখে মিষ্টি, পড়ি। ছোট্ট বাচ্চা মেয়েটির ঠোঁট কেটে রক্ত ঝরছে। বাচ্চা মেয়েটি কাপা কাপা পা হেঁটে হেঁটে আসে কবরের কাছে। হাতের মুঠো দিয়ে চোখ কচলে কচলে। রিপ আর রিক দৌড়ে যায়। বাচ্চা মেয়েটি তাদেরকে ছুতে দেয় না। কবরের কাছে বসে মাটি ছুঁয়ে ডাকে, আম্মমা দুক্কু। পররি দুক্কু, নিজের ঠোঁট দেখিয়ে দেয়। বলে, আম্মমা এত তো দুক্কু। পরিই দুক্কু, আমমাল আমমা। আদি পরীর দিকে চেয়ে থাকে। গর্জন করে আচমকা সে ডেকে উঠে, মিষ্টি তুমি মেরেছ আমার মেয়েকে আর এখন ঘুমোচ্ছ? আরামে ঘুমোচ্ছ তুমি? উঠো, আমার মেয়েকে আদর করে দাও। ওর চোখ মুছে দাও, ওর কষ্ট দূর করে দাও। ওর ঠোঁট কেটে গেছে, ওর কষ্ট হচ্ছে। মিষ্টি তুমি মরে গিয়েছ, শান্তিতে আছো। আর আমাকে মেরে গিয়েছ, আমাকে নরক যন্ত্রণায় রেখে গেছ। আমার কষ্ট হচ্ছে, আমিও মারা যাচ্ছি মিষ্টি, মারা যাচ্ছি আমি। পরী কবরের কাঁচা মাটির উপর কান পেতে শুনে বলে, আম্মমা কোথায়? আম্মমাল আম্মমা কোথায়? আম্মমা পরীই দুক্কু, আম্মমা। হঠাৎ আচমকা দূরে কোথাও এক বজ্রপাত ঘটে। আদি দেখে পরীর কান্না থেমে গেছে। সে দুহাতে কান চাপা দিয়ে জড়িয়ে ধরে পরীকে। চিৎকার দিয়ে উঠে, জোরাল শ্বাস নিতে নিতে এলোমেলো ভাবে বলে, মিষ্টি কেন চলে গেলে? কেন? মাঝরাতে মেয়েটির ঘুম আপনা আপনি ভেঙে গিয়েছে। তাই সে ঘুম ঘুম চোখে তাকিয়েছিল তার পাশে ঘুমন্ত ছেলেটির দিকে। ছেলেটি আচমকা তাকে এভাবে জড়িয়ে ধরবে সে ভাবতেও পারেনি। হয়তো দুঃস্বপ্ন দেখেছে, নয়তো অন্য কিছু। আদি শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটিকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। মুখ তুলে দেখে মেয়েটির মুখ।
দুহাতে আগলে ধরে সেই মুখ। এলোপাথারি চুমু দেয়, তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটি লজ্জায় চোখ খুলে তাকাতে পারে না। আদি শক্ত করে জড়িয়ে ধরে নিজের দুচোখ, মুখ মেয়েটির ঘাড়ের কাছে। চোখের পানি লেপটে যায় মেয়েটির গলায়, ঘাড়ে। মেয়েটি অবাক হয় তার এমন আচরণে। চুলের ভেতর হাত দিয়ে বিলি কেটে দিতে দিতে বলে, অবশেষে আমার সাধনা সার্থক ডক্টর আদি চৌধুরী। এবার পরীকে ছুতে দেবেন তো? আমাকে মা ডাকতে দেবেন? আদি চুপ হয়ে শোনে মেয়েটির কথা। আচমকা ডুকরে উঠে, মাথা তুলে দেখে মেয়েটিকে, হুট করে ছেড়ে দেয়। দূরে এসে বসে, তার পাশে ঘুমন্ত বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে গালে আদর দিয়ে বলে, পরী শুধু আমার আর মিষ্টির মেয়ে। তুমি মিষ্টি নও, পাষাণ। হৃদয়হীনরা কখনো মা হতেই পারে না। ছোট্ট বাচ্চা মেয়েটি ঘুমের মাঝে নড়েচড়ে উঠে, বিড়বিড় করে বলে, আম্মমালোল আম্মমা, আম্মমাল। পরীর কয়েকদিন ধরে খাঁচার ভেতর বন্দি পাখিটার খোঁজ কেউ নেয় না। পাখিটা খিদে লাগলে যন্ত্রণায় ছটপট করে, ডাকে, আদি, মিষ্টি। আদি মিষ্টি। আদি মিষ্টি আসে না। ছোট্ট বাচ্চা মেয়েটি হাত বাড়িয়ে ডাকে, মিনননি। আমমাল আমমা নাই, নাই নাই, ঈশা নাই। কোথায় আমমা? আম্মমা তো নাই। মিততি নাই, ঈশা নাই, আমমা নাই। খাঁচার ভেতর মিনি ডানা ঝাপটায়। আদি এসে খুলে দেয় সেই খাঁচা। খাবার দেয় মিনির, বলে, সরি মিনি, আমি তোমার খেয়াল রাখতে পারিনি। কিন্তু কথা দিচ্ছি এবার থেকে আর অযত্ন হবে না। মিনি খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। পরী হেসে দিল ঠিক করে। আদিকে আঙুল দেখিয়ে বলল, আব্বা আম্মম। আদি তাকে কোলে নিয়ে নেয়। ছোট্ট গালটার একপাশে আদি গাঢ় চুম্বন দেয়। পরী খিলখিল করে হেসে বলে, আব্বা পাপ্পি না, আমম। আমম নাই, আম কোথায়? আলিয়া চলে আসে। আদির মলিন হওয়া মুখটার দিকে তাকিয়ে বলে, আর কতদিন আদি? এবার ফিরে চলো। মেয়েটাকে ঘরে তুলি। আদি কিছু বলল না। পরী হাত ঘুরিয়ে বলল, আম নাই। আমমা ও নাই। আমমাল আমমা নাই দাদা। আমমা নাই। আলিয়ার খারাপ লাগল। বলল, পরী এসব কি বকছে আদি? তুমি সবসময় ওর সামনে ওসব কথা বলো কেন? সব ভুলে সবকিছু নতুন করে শুরু করা উচিত। আর ওই মেয়েটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছ? ওর কি দোষ? দোষ তো ওর না, কিন্তু তারপরও ও কষ্ট পাচ্ছে। তুমি না বুঝলে কে বুঝবে? তুমি তো ওর স্বামী। আদি দাঁড়িয়ে থাকে সোজা হয়ে। আলিয়া তার কোনো জবাব না পেয়ে বলে, আমি ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। তুমি না করো না। আদি এবার তোত্তারা জবাব দেয়, এসব অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। আমি অ্যাটেন্ড করতে পারবো না। ঠিক আছে, তুমি যেও না। পরী আর পরীর মা যাবে। তাদের জন্যই করা। পরীর মা মারা গেছে। ও পরীর মা নয়। পরী আদির মুখের দিকে তাকায় আবার আলিয়ার মুখের দিকে। হাত ঘুরিয়ে বলে, পরীই নাই, নাই, নাই। পরীর আমমা নাই। আমমাল আমমা নাই। আদি তাকে জড়িয়ে ধরে হেঁটে হেঁটে চলে যায়। তারা শর্তেই আলিয়ার সামনে দৃশ্যমান হয় শাড়ি গায়ে একটি মেয়ে। আলিয়া হাসার চেষ্টা করল। মেয়েটি হাসল না। বিষণ্ণ মুখে চেয়ে রইল আদির যাওয়ার পানে। মিনি খেয়ে ডানা ঝাপটা দিল। সুর তুলে গাইল, দুক্কু, দুক্কু, আদি ব্যাড বয়। ব্যাড বয়। মেয়েটির চোখে কান্নারা ভাসে। আলিয়া তার কাছে গিয়ে দাঁড়ায়। আলতো করে মুখটা ছুঁয়ে দিয়ে বলে, ও না যাক, তুমি গেলেই হবে। ও একটু একা থাকুক ওর মেয়েকে নিয়ে। মেয়েটি চুপচাপ শোনে আলিয়ার কথা। কোনো কথা না বলে চলে যায়। আদি বেরিয়ে যায় তার মেয়েকে নিয়ে। বাবা মেয়ে ঘুরে সারাদিন। বাইরে খায়। ছোট্ট পরীকে নিয়ে বাসায় ফিরে প্রায় সন্ধ্যা নাগাদ। পরীর হাতে বেলুন, নানারকম চকলেট বক্স, হাতের চুড়ি, গাড়ি, পুতুল। ছোট্ট পরী আজ খুব খুশি। আদির কোল থেকে নামা মাত্রই দৌড়ে যায় আলিয়ার কাছে। বলে, আম্মমাল, দাদা, এত তত আম্মমাল। পরীর বারান্দায় উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেয়েটির পিছু গিয়ে দাঁড়ায় পুতুল হাতে। শাড়ির আঁচলো ধরে টান দিয়ে পুতুল দেখিয়ে বলে, আমমাল দল। রিনরিনে গলার স্বর কানে ভাসতেই মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকায় বাচ্চাটির মুখের দিকে। হাঁটুমুড়ে বসে মেয়েটির মুখের কাছে, গালের দুপাশে আদর দিয়ে বলে, আমাকে আমমা ডাকো মা। পরী মাথা দুলিয়ে ডাকে, আমমা। সাথে সাথে আচমকা পরীর হাত ধরে হেঁচকা টান মারে আদি। তার সামনাসামনি দাঁড় করিয়ে বলে, ডাকবে না কখনো। তোমাকে বলেছি না। পরী কাঁদো কাঁদো হয়ে যায়। মেয়েটি টলমলে চোখে বিধ্বস্ত চেহারায় তাকিয়ে থাকে ছেলেটির দিকে। এ ছেলেটাকে সে চিনতে পারছে না মোটেও। পরীকে ধমকে আদি বলে উঠে বলে, আর ডাকবে? বলো আর ডাকবে? পরী তার মুখে মুখে কেঁদে কেঁদে বলে,
আদ দাববে, আদ দাববে। আদি ভয়ানক রেগে যায়, বলে, বলো আর ডাকবো না, ডাকবো না, বলো। পরী মুখে মুখে বলে, দাববো না, দাববো না। বলা শেষ করতে না করতেই পরী চেঁচিয়ে কেঁদে উঠে, ফুপাতে ফুপাতে বলে, আমমা কোথায়? আমমা নাই। আদি জড়িয়ে ধরে শক্ত করে, বুকের সাথে চেপে ধরে বলে, নেই, আমমা নেই, আমি আছি, আমি থাকব। বাবা মেয়ের কথা শোনার অপেক্ষা করল না মেয়েটি, ডুকরে কেঁদে উঠে চলে গেল। আদি পরীকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, ঠোঁটে ব্যথা আছে আম্মি? পরী কাঁদতে কাঁদতে বলে, দুঃখু, আব্বা দুঃখু, পাপপা মামমা রিই পাপ্পি, আমমা নাই, নাই নাই, আমমা কোথায়? আমমা ওতত না। আদি মেয়েকে জড়িয়ে ধরে রাখা অবস্থায় জবাব দেয়, চলে গেছে তোমার আমমা, মরে গেছে, নেই। পরী এবার গুনগুন করে কাঁদে, আমমা নাই, আমমা নাই। বাবার গায়ে সাদা ধবধবে পাঞ্জাবি, ছোট্ট মেয়েটির পরনে সাদা ফ্রক। বাবার হাতের আঙুল ধরে হেঁটে হেঁটে এল একটি কবরের সামনে। দিনটি জুমাবার। পরী কবরের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, আমমা কোথায়? আদি তাকালো মেয়ের নিষ্পাপ চেহারাটার দিকে। মেয়ের সামনে বসে আঙুল দিয়ে কবর দেখিয়ে দিয়ে বলে, আমমা ঘুমোম। পরী পিটপিট চোখে চেয়ে রইল কবরের দিকে। আমমা ঘুমালে ও কিভাবে ঘুম ভাঙাত যেন? পরী ভাবতে লাগল। মনে পড়েছে অনেকক্ষণ পর আমমার পেটে সুরসুরি দিত, নয়তো গালে লালা লাগিয়ে দিত, নয়তো গলায় কাছে গিয়ে নাক ঘষত। এখন ও এমন করলে আমমা উঠে যাবে না? পরী গেল কবরের কাছে, বসল, কবরের মাটিতে হাত বুলিয়ে ডাকল, আম্মমা ঘুম্মম। আদি অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। বাচ্চা মেয়েটি আবার ডাকল, আমমা কোথায়? কোনো আওয়াজ আসল না। আমমা বলে উঠল না, আমি এখানে মা। মা কি আমায় খুঁজছে? পরী কবরের মাটিতে কান লাগিয়ে দিল, বলল, আম্মমা পরীই এককাননে, আমমি এককাননে, আমমা কোথায়? আমমা আমমা পরী দুঃখু, আমমা। আমমাকে এত দুঃখের কথা শোনাচ্ছে আম্মার কোনো সারা শব্দ নেই। পরী এবার কেঁদে দিল, নাক কেঁপে কেঁপে উঠল তার কণ্ঠস্বরের সাথে। তার খিদে পেয়েছে তাই কবরের মাটি হাতে নিয়ে গালে দেওয়ার মতো করে বলল, আমমা আমমা। আদি দৌড়ে এল, হাত থেকে মাটি ফেলে দিয়ে বলল, এসব খাই না মা, আমি খাবার এনেছি, খাবে? পরী দুপাশে মাথা নাড়িয়ে কেঁদে কেঁদে না বলল, বলল, আমমা আম্মমা খাবে? পরীই খাবে। আদি পাঞ্জাবির হাতায় চোখ মুছল, কিছুক্ষণ পর চোখ দুটো তুলে বলল, আমমা ও খাবে, আমরাও খাব। আব্বার ও তো খিদে পেয়েছে। পরী আদির চোখের পানি মুছে দিয়ে গালের সাথে গাল লাগিয়ে বলল, আব্বা দুঃখু, পরীই দুঃখু, আমমা কোথায়? আমমা আয়, খাব্ব। আদি পরীকে বসিয়ে দিল মাটিতে। সাদা ফ্রকটাতে লেগে গেল কবরের আশেপাশের কাদা। আদি খাবারের প্যাকেট খুলে পরীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি খেলে তোমার আমমাও খাবে, এখন ও কি খাবে না? পরী আদির হাত থেকে খাবারের প্যাকেটটি কেড়ে নিল, কবরের পাশে রেখে হাতে কিছু তুলে নিয়ে অদৃশ্য কিছুর সাথে বকবক করতে করতে বলল, আম্মমা উমম, খা খা, মোদা মোদা, উমম, আমমা খাব্ববে না? আমমা। পরী আমমা কোথায়? খাববে না? খা, আমমা খা। আদি অপলক চেয়ে রইল কবরটার দিকে। মেয়ের কাণ্ড দেখতে লাগল। পরী সব খাবার ঢেলে দিল কবরের পাশে, মাথা হেলিয়ে দুলিয়ে বলতে লাগল, আমমা মোদা মোদা, খা, আমমা পররি আমনাই। আদি ডুকরে কেঁদে উঠল, মেয়েকে বুকে টেনে নিয়ে বলল, আছে আছে, বাসায় চলো, খাবে চলো। পরী তার বুক থেকে সরে দাঁড়ালো কিন্তু গেল না। কবরের উপর মাথা দিয়ে আধশোয়া হয়ে বসে বলল, ইন্না আমমাল আমমা খাবে না, পররির আমমা। পরী তার পাশ থেকে তার পুতুলটি দিয়ে দিল আমমাকে, বলল, দল আমমাল, এত তো আমমাল, আমমা কোথায়? পরীই দুঃখু, আমমা আতো। দূরে দাঁড়ানো রিক এগিয়ে আসে, পরীকে কোলে নিয়ে আদিকে বলে, আমি বাসায় যেতে পারতাম ওকে নিয়ে আসার জন্য, ওকে এখানে কেন আনলে? আদি চোখ মুছে বলল, ও আসতে চাইছিল, খাচ্ছিল না, বাসায় নিয়ে গিয়ে খাওয়াবেন। সারাক্ষণ প্রশ্ন করছে আমমা কোথায়? পরী চোখ কচলে কচলে চেঁচিয়ে কাঁদল, আমমা দুঃখু, পরীই দুঃখু। রিক তাকে যতই নিয়ে যেতে লাগল পরী তার কোল থেকে নিচে নামার চেষ্টা করল। রিকের কোল থেকে নেমে বৃষ্টি ভেজা কবরের মাটি আঁকড়ে ধরল শক্ত করে হাতের মুঠো দিয়ে। একদলা কাদা চলো আসল হাতের মুঠোয়। পরী কাদা ছুঁয়ে ছুঁয়ে কেঁদে কেঁদে বলল, আমম খাব্ব। আমমা কোথায়? ঈশা কোথায়? ফিপি কোথায়? নাই, পাপপা আমমা নাই,
আব্বা আমমা নাই। রিক চোখের জল আড়াল করে কাঁদল। মাথা নিচু করে বসে থাকা ছেলেটি মাথা নিচু করে কাঁদল। মেয়ের আহাজারি শেষ হইতে পারছে না। কবরে কি করে শুয়ে আছে মেয়েটি? মেয়েটি তো তার মা। মা কি এতটা পাষাণ হয়? ছেলেটির চিৎকার করে বলতে ইচ্ছে করল, এই পুরো জাহানে তুমিই একমাত্র মা মিষ্টি, যে সন্তানের ডাক শুনতে পায় না। সন্তানের চোখের জল তোমার হৃদয় স্পর্শ করতে পারে না। তোমার তো হৃদয়ও নেই মিষ্টি। এমন একটা হৃদয়হীন মেয়েকে কি করে আমি ভালোবাসলাম? কি করে আমি এত বড় ভুল করলাম? আমি যে ভালো নেই মিষ্টি। তুমি ভালো থাকতে দাওনি আমায়। তুমি আমার ভালো দেখতে পারো না মিষ্টি। আমি ঘৃণা করি তোমায়। রিক পরীকে কোলে নিয়ে হাঁটা ধরল। পরী হাত বাড়িয়ে কেঁদে কেঁদে চলে যেতে লাগল। আদির দিকে হাত বাড়িয়ে ডাকল, আব্বা আমমা কোথায়? আমমা কোথায়? আমমা পড়রি আম আমমা। আব্বা। আদি তাকিয়ে দেখল মেয়ের যাওয়া। আদি কেঁদে উঠল, আঙুল দিয়ে দেখিয়ে দিল পরীর যাওয়া। বলল, মিষ্টি তুমি তো একেবারে ছেড়ে চলে গেলে। ওই দেখো আমার মেয়েটা ও আমায় ছেড়ে চলে যাচ্ছে। তুমি আমার সন্তানকে ও আমার কাছে দিয়ে গেলে না। আমাকে নিঃস্ব করে চলে গেলে। আমায় একা রেখে চলে গেলে। তুমি আজ নেই আমার কাছে, আজ পরীও নেই। সে অন্যের সন্তান। আমার দোষটা বলো মিষ্টি। কোন দোষের শাস্তি দিলে আমায়? তোমায় রেখে ইন্ডিয়া চলে গিয়েছিলাম বলে? আমি তো নিজের ইচ্ছেই যাইনি মিষ্টি। তুমিই পাঠিয়েছ আমায়। তুমি আমায় এতটাই ভালোবাসো যে আমার রেখে যাওয়া পাঞ্জাবি কেটে টুকরো টুকরো করেছ। আমার সন্তানকে অন্যের কাছে দিয়ে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেছ। ভালোবাসা কি এমন হয় মিষ্টি? ভালোবাসলে তুমি চিন্তা করতে কি করে আমি থাকব এখানে এই একলা একা, এইভাবে নিঃস্ব হয়ে। আমি যে ভালো নেই মিষ্টি। আমার কষ্ট হয়। তুমি জানো মিষ্টি, আজ রাতে তো ঘুম যেটুকু হয় সেটুকুও হবে না। আজ ঘুম আসবে না আমার চোখে। কারণ আজ পরী থাকবে না। আজ পরী নেই। আমার বুকে পরী থাকবে না আজ। বুকটা খালি হয়ে গেছে। পুরো রুমটা আজ খা খা করবে পরীর শূন্যতায়। তুমি তো ভালো আছো মিষ্টি, শুধু আমি ভালো নেই। তুমি আরামে ঘুমোচ্ছ, কিন্তু আমার রাত কাটে নির্ঘুম। চোখের পাতায় ঘুম ভর করে না মিষ্টি। মনে হয় এই যেন মিষ্টি এল আমার বুকে মাথা রাখতে। মনে হয় এই যেন পরী চেঁচিয়ে কেঁদে উঠল। তুমি তো নেই, আজ থেকে পরীও নেই। আমি যাচ্ছি মিষ্টি। তোমাকে সঙ্গ দিতে আমি আর আসব না। আমাকে সঙ্গ দিতে যে কেউ আসে না। আইমি আছে, আমি ওর কাছে যাচ্ছি। তোমার কাছে আর আসব না আমি। আর আসব না। আদি পিছু হেঁটে হেঁটে চোখ মুছে অনেক দূর চলে আসে। তারপর ঘাড় ঘুরিয়ে চলে যায় তার গন্তব্যে। পিছু ফিরে তাকায় না। কেউ যে ডেকে উঠছে না ডক্টর বলে। কেউ ডাকছে না তাকে। তাকে কারো প্রয়োজন নেই। ছোট্ট পরী কাঁদতে থাকে। মুনা আর রিক খাবার হাতে বসে থাকে। পরী খাবার মুখে নেয় না। অন্যদিকে মুখ ফিরিয়ে ডাকে, আমমা কোথায়? রিক তার মুখের সামনে খাবার এগিয়ে দিয়ে বলে, যদি খাও তাহলে আমমার কাছে নিয়ে যাব। পরী শোনে না রিকের কথা। মাটিতে লুটিয়ে পড়ে, চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বিড়বিড় করে বলে, আমমা ঘুমমম। পরী ও ঘুমম। পরী বিড়বিড় করে বলে, আমমা কোথায়? আমমা কোথায়? বিড়বিড় করা অবস্থায় ঘুমিয়ে পড়ে পড়ি। রিক ডাকে, মুনা ডাকে। পরী উঠে না মেঝে থেকে। চোখ দুটো বন্ধ। ঘুমিয়ে পড়েছে না খেয়ে। হঠাৎ রিকের মনে হল পরী বলছে, আমমা ঘুম। পরী ও আমমা ঘুমম। পরী ও ঘুমমম। রিক কেঁদে উঠে ডাকল, মা উঠো। মা। পরী মা, উঠো। পরী উঠল না। তার নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল না। মুনা ফুপিয়ে উঠে আওয়াজ করে কেঁদে দিল। পুরো হাতের মুঠোয় আছে কবরের মাটি। পুরো মুখে দাগ চোখের জলের। রিক দৌড়ে এসে পরীকে এভাবে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠল। পরীর কাছে বসে কোলে নিয়ে নিল সেই নিথর তুলতুলে শরীর। মুখে হাত দিয়ে ডাকল, মা এভাবে কেউ ঘুমোয়? উঠো মা। পরী মা, পরী, এই মা, উঠো না, এই পরী, এই মা। রিই ডাকছে তো। পরী উঠে না। রিই বলে ডেকে উঠে না। পাপপা বলে ডেকে উঠে না। মামমা বলে ডেকে উঠে না। আব্বা বলে ডাকে না। বিড়বিড় করে ও আর বলে না। আমমা কোথায়? আমমা কোথায়? দুঃস্বপ্নে ঘুম ভাঙায় ছেলেটি তার পাশে হাতারে খুঁজে পায় না তার বাচ্চা পুতুলটিকে। ডুকরে কেঁদে উঠে বলে, তোমার মা চলে গেছে, তুমি যেতে পারো না। আমার মা। পরী মা উঠো, আসো আমার কাছে। কোথায় তুমি? এই মা। কোথায় মা? কোথায় পরী? পরী হো। আদি বিছানা থেকে ধরফরিয়ে নামে। পা কাঁপতে থাকে অনবরত। পুরো শরীর টলতে থাকে। খালি পায়ে সে কাঁপা কাঁপা শরীর নিয়ে এগোতেই চোখ যায়,
ঘরের এক কোণায় গুটিসুটি মেরে বসে থাকা মেয়েটির কোলে একটি ছোট্ট বাচ্চা। মেয়েটি নীরবে সমান তালে চুমু কেটে যাচ্ছে ছোট্ট মেয়েটির পুরো গালে। বাচ্চা মেয়েটি ঘুমন্ত। ঘুমন্ত বাচ্চা মেয়েটির গালে ইচ্ছেমতো আদর দিতেই দিতেই হঠাৎ মেয়েটি ভয়ে চুপসে যায় আদিকে দেখে। দুপাশে মাথা নাড়ায় অবিরত, কাঁদে এলোমেলো। আদি এগোয় মেয়েটির দিকে। ছোট্ট বাচ্চা মেয়েটি ততক্ষণে ও ঘুম। মেয়েটি বুকে চেপে ধরে পরীকে। দুপাশে ঘন ঘন মাথা নেড়ে কি যেন বুঝাতে চাই। আদি তার সামনাসামনি যেতে না যেতেই ধপ করে বসে পড়ে মেয়েটির সামনাসামনি। মেঝেতে বসে হাতের ভর দিয়ে রাখে মেঝের উপর। তারপর তাকায় ঘুমন্ত বাচ্চা মেয়েটির মুখের দিকে। চুমু দেয় লাল টকটকে গালটায়। চোখ তুলে তাকায় তারপর পরীকে কোলে নেওয়া মেয়েটির দিকে। চেয়ে থাকে নির্নিমেষ। যেন কত বছর না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। যেন কতকাল খুব দূরে ছিল, ছোঁয়ার বাইরে ছিল। আদি কাঁপা কাঁপা হাতে মেয়েটিকে ছুতে না ছুতেই পরী কেঁদে উঠে। চেঁচিয়ে কেঁদে উঠে বলে, আমমা কোথায়? নাই। মেয়েটি কেঁদে উঠে পরীর এমন কথা শুনে। কাঁপা কাঁপা কণ্ঠে আদুরে গলাস বলে, এই তো আমমা, এই তো পরীর আমমা। আমার মা কি চিনতে পারছে না তার আমমাকে? তার বাবার মতো? পরী চোখ কচলে কচলে উঠে পড়ে। টুপ করে চুমু খায় মেয়েটির গালে। দৌড়ে চলে যায় বিছানায়। পুতুল জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। বিড়বিড় করে বলে, ঈশা নাই, ফিপি নাই, আমমা নাই, 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 আব্বা মাব্বে। মেয়েটি জোরে আওয়াজ করে কেঁদে দেয় পরী চলে যাওয়ায়। ছেলেটি তাকিয়ে থাকে তার কান্নামাখা মুখটার দিকে। চেয়ে থাকে অপলক। পলক পড়ে না। সেও আর নড়ে না চড়ে না। যখন বোধগম্য হয় ব্যাপারটি সে উঠে যেতে নেয়। তার চোয়াল শক্ত হয়। উঠে যেতে না যেতেই মেয়েটিও দাঁড়িয়ে পড়ে। ছেলেটিকে তার দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ছেলেটির গলা। পা দুটো আলগা হয়ে হাওয়ায় ভাসে। শাড়ির আঁচল লুটোপুটি খায় মাটিতে। আদি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটি তার ভার দিয়ে ঝুলিয়ে থাকে ছেলেটির গলা ধরে। চোখের নোনাজলে ভেসে যায় ছেলেটির পাঞ্জাবির কলার। কাঁধ। মেয়েটি তার ঠোঁট দুটো চেপে ধরে ছেলেটির গলার একপাশে। ডাকে, ডক্টর। ছেলেটি যেন বহু বছর পর ডাকটি শুনল। মেয়েটির পিঠের দিকে দুহাত দিয়ে ছুঁয়ে দেখল, যাহে কি করে মিষ্টি হয়। মিষ্টিকে সে ছুঁতে পারছে? মিষ্টি কি আছে? মিষ্টি কথা বলছে? কি করে? মেয়েটির হিচকি উঠে যায়। গলা থেকে হাত ছাড়িয়ে সে এবার ছেলেটির বুকে গিয়ে পড়ে। বুক আঁকড়ে ধরে। মাথা রেখে আজ শেষ কান্নায় ভাসতে ভাসতে বলে, আমি বুঝে গিয়েছি সন্তান মা না ডাকলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা হয়। আপনি আর শাস্তি দেবেন না আমায়। পরীকে মা ডাকতে বলুন। আপনি মিষ্টি বলে ডাকুন। ডক্টর আমার কষ্ট হচ্ছে। আমি কখনো আপনাকে ছেড়ে, পরীকে ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবব না। আপনাকে বিয়ে করে নিতে বলবো না। দূরে যেতে বলবো না। এবার আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে দিন ডক্টর। আমি আর নিতে পারছি না। আমার কষ্ট হচ্ছে। আপনি ফিরে আসুন আমার কাছে, পরীকে ফিরিয়ে দিন। আমার দুজনকেই চাই। পরীকে চাই, পরীর আব্বাকে চাই। আসবেন তো ডক্টর? এই ডক্টর?